দেখো আমি একা মানুষ, আমাকে এতগুলো মাছ ধরিয়ে দিয়েছে। কেন আমি এই সব কটা একেবারেই খেতে হবে। লোক একটা করে খেতে পারে না, আর আমার একবার সব খেতে হবে, কিছু করার নেই, না সময় নেই আমার। মাছ কাটছি। বন্ধুরা, স্নান করে এসেছি, আর মন্তু তাদের বাড়ি থেকে আসার সময় আমার তো সকাল ব্রেকফাস্ট করা হয়নি। মন্তু দাদা বললো দোকানে যে ব্রেকফাস্ট করবে, তো আমার তো খিদে লেগে গেছিলো। তো আমি নিয়ে এসেছিলাম কিছু ব্রেকফাস্ট, মানে চারটে লুচি, ওই মানে কচুরি ভাজা, আমরা লুচি বলি, আর হলো ডাল মানে ঘুগনি, আর হলো ডিম সিদ্ধ। তো এখন এটা ব্রেকফাস্ট করব। আর যদি বলো গামছা গায়ে দিয়ে কেন ভিডিও করছি, দেখো গ্রামের লোকজন কিন্তু অনেকে এরকম, যারা গ্রামে গেছো জানো, অনেকে শহরের লোক ভিডিও দেখো, আমার ভিডিও দেখছো কিনা আমি জানি না। তা অনেকে গ্রামে দেখবে এরকম গামছা গায়ে দিয়ে কিন্তু ঘোরে, খালি গায়ে গামছা গায়ে দিয়ে। তোমাদেরকে দেখাতে হবে না, গ্রামে অরিজিনাল বা রিয়েল লাইফে যেটা ঘটে সেটা দেখাচ্ছি। গ্রামে আমি দেখেছি এরকম, মানে আমাদের বাড়ির দিকেও এরকম হয়। আমি যখন গ্রামে ছোটোবেলায় বড়ো হয়েছি, তো এরকম মানে খালি গায়ে থাকতো, কেউ একটা লুঙ্গি পরে খালি গায়ে বা একটা গামছা কাঁধে এরকম তা কেমন লাগছে বলবে। আর কিছু মনে করবে না, জাস্ট খালি গায়ে অনেকে পছন্দ করে না, তবুও আমি সেই গ্রামের ফিলটা তুলে ধরছি, গ্রামের যে মানে যে রিয়েলিটি যেটা রিয়েল যেটা হয় আর কি। চলো এখন ব্রেকফাস্টটা করি। ব্যাচেলার লাইফ এরকমই কাটে, আর কি করা যাবে। আর মানে এইসব খেয়েই রোগ ব্যায়াম বাঁধিয়ে বুড়ো, মানে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় আর কি। তো চলো এখন খাই। তেল মশলা খাওয়া নিষেধ, তবুও খেতে হচ্ছে। টেস্ট করে দিই কেমন হয়েছে। ডিমটা সুলে দিইনি, আমি সুলে নিয়েছি। আর এই যে পরোটা, এই তেল জাতীয় খাবার আমার খাওয়া নিষেধ একদম, তবুও খেতে হচ্ছে, কি করব। আর এই যে ঘুগনি, চলো টেস্ট করি কেমন হয়েছে। ভালো মোটামুটি। চলো খাওয়া শেষ করি, হালকা করে রান্না করতে হবে। কেমন আছে বন্ধুরা? তা স্বাগত জানাই আর একটা ব্লগে। ব্যাচেলার লাইফ এদের ব্লগ কেমন হয় দেখো, নিজেই মাছ কাটতে হচ্ছে, নিজেই সব কিছু করতেছে, নিজেই ডিউটি করতে হচ্ছে। তাই ব্যাচেলার লাইফ ভালো না বিয়ে করা ভালো, কমেন্ট করতে ভুলবে না। আমার তো ভাই এই লাইফ বিন্দাস লাগছে। চলো এখন মাছ যেগুলো আছে ফ্রাই করতে হবে, আর খাওয়া দাওয়া করতে হবে, মানে একসাথেই খাবো, এতগুলো মাছ খেতে হবে, কিছু করার নেই। আর খুবই কষ্টে কাটছে। আমি ভাই রিয়েল এই ভাঙাচুরু সব শো দেখাচ্ছি তোমাদেরকে, মানে এখান থেকে শুরু করছি, মানে একদম জিরো থেকে শুরু করছি না, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তাই এতে কোনো মানে অনেকে ভাবতে পারো যে মানে এরকম ভিডিও দেখে না, বা কেন এরকম ভিডিও করছো। ভাই জিরো থেকে শুরু করছি, সত্যি রিয়েল লাইফটা তুলে ধরছি। ভবিষ্যতে তো করার অনেক কিছু স্বপ্ন আছে, যেগুলো করব। হ্যাঁ করব, চেষ্টা করব, লড়াই করেই যাব। একদিন না একদিন চেষ্টা করে যদি মানে ভগবান যদি শক্তি দেয়, বা আমি যদি আমার মানে ব্রেন লাগিয়ে করতে পারি, তো সেদিন কিন্তু মনে করতে পারো যে ভাই পিছনে এইগুলো করেছি। আর তোমরা তো বলতে পারো যে হ্যাঁ রমেশদা এই জিরো থেকে শুরু করে আজকে এত দূর করেছে। তাই শুরু করছি জিরো থেকে, আর তোমাদের রিয়েল লাইফটা দেখাচ্ছি ভাই, কোনো ডুপ্লিকেট বা কোনো কপি ভিডিও না ভাই, কোনো কিছু না। মানে একদম ফালতু যে মেয়ে নাটক করছে তা না, একদম রিয়েল দেখো ভাই, সবাই জানে। আর আমি ভাই মিথ্যে কথা বলতে ভালোবাসি না। চলো এখন মাছ টাছ ফ্রাই করে নেই, আর দেখতে থাকো। রিয়েল লাইফ এইভাবে আসতে ধীরে 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 যখন বুড়ো হবো, তখন তো মনে পড়বে, তখন তো তোমরা বলতে পারবে, আমার জীবনে গল্প তো শোনাতে পারবে যে ভাই এরা রমেশ দাদা এরকম জিরো থেকে শুরু করেছিল, চেষ্টা করেছিল হয়নি, বা চেষ্টা করে ভাই বড়ো কিছু করেছে। হলে তো বড় হলে তো বাস ভালো কথা, বড় যেগুলো স্বপ্ন ছিল, বড় বড় স্বপ্ন, সেগুলো পূরণ করতে পারলে তাহলে তো সাকসেসফুল গল্প শেয়ার করতে পারবে। আর যদি সাকসেসফুল না হয়, তাও তো বলতে পারবে যে না, ও চেষ্টা করেছিল, এত কষ্ট করেছিল, তাও পারেনি। চলো এটাই স্টোরি। আর এখন আজকে কি বলে রান্নাবান্না করি। আগে আমি কিন্তু ওই মাছগুলো কেটে নুন হলদি মাখিয়ে দিয়ে দিলাম, আর তারপরে স্নান করতে গিয়ে ভাতটা বসিয়ে দিলাম। ওই যে ভাত, দেখো ভাত হয়ে গেছে, এখন মাছটা ভাজি। মাছ ফ্রাই করতে দিয়ে দিয়েছি, এখন একটু বসে বসে এডিটিং করি। তবুও দুঃখের কথা বন্ধুরা, টাইমও হয়ে যাচ্ছে, এদিকে রান্না হয়ে যাচ্ছে, তাই একসাথে মাছ ভাজতে ভাজতে পেঁয়াজ কেটে নিলাম, আবার আলু কেটে নিলাম। এই যে মানে মাছ এদিকে ফ্রাই হচ্ছিল, আর সেই সাথে সাথে সেই ফাঁকে এগুলো করে নিয়েছি। আর চলো রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা সব একসাথে বলি, মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা রেডি।
এখন শুধু রান্নাটা হবে, খেয়ে দুম করে চলে যেতে হবে। ভিডিওটা এডিট করছিলাম বসে বসে, আর তরকারিটা কতটা হয়েছে একবার দেখি। ঢাকা দিয়েছিলাম, মানে ঢাকা দিলে কী হয়, মাছি মাছি উড়ে অনেক সময় মশা পড়ে, বা এটা ঢাকা দিলে দ্রুত একটু সেদ্ধ হয়, তাই ঢাকা দিয়েছিলাম। তাহলে এখন খুলবো কেমন রান্নাটা হয়েছে, তোমাদের একদম জাস্ট দেখাই। তা এই দেখো আমার ফাটাফাটি দেশি তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল। তো এখন করব কি, আমি আলু দিয়ে একটা গেলে দেবো, মানে আলুটা যদি ঘুটে দেয় একটু, তাহলে সেদ্ধ হয়েছে কিনা দেখতে বুঝতে পারবো। আর ঝোলটা কি হবে, একটু টেস্টি ফুল, একটু গাঢ় হবে। এটা আমার মা বাবা, মানে মায়ের কাছ থেকে শেখা। মা এরকম দিত গেলে, আলুগুলো ঘুটে দিত, তাই জানি। অনেকে দেয়, আমি দেখেছি এটাও। চলো দেখো, আলুগুলোও কিন্তু এত সুন্দরভাবে কেটেছি। হলুদটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, যাই না, চলো একটু পরে নামিয়ে দেবো। শুধু এত কষ্ট করছি, ভেঙে পড়িনি বন্ধুরা। লাইভে সব শেষ করে ফেলেছি, হারিয়ে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি সব কিছু নিজেকে। তবুও শক্ত আছি মন থেকে যে একদিন না একদিন ভালো দিন আসবে, ভালো দিন আসবে। শুধু বাবা মার মুখের দিকে তাকিয়ে, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য তারা জন্ম দিয়েছে একটা জিনিস। মানে একটা, তুমি যদি একটা মোবাইল তুমি হচ্ছে কেনো, সেই মোবাইলটাকেও তোমার একটা সময় যখন হারিয়ে যায়, বা মানে তার শেষ, মানে যখন ব্যবহার করবো তাও মায়া লাগে যে না এটা আমি ফেলবো না, রেখে দেবো। তা সেরকম একটা সন্তান যখন কেউ মানুষ করে, আমি এখন বুঝতে পারি যে কতটা তার প্রতি আশা থাকে। যেরকম একটা মোবাইল আমরা কিনি, যে মোবাইলটা দিয়ে এই করবো ওই করবো, একটা আশা থাকে না? তো সেরকম বাবা মারও স্বপ্ন থাকে, আমার প্রতি নিয়ে, আমাকে নিয়েও তাদের স্বপ্ন আছে। সেই কারণে কিন্তু আমি নিজেকে মানে একটু ভেঙে গেছি, কিন্তু আমি মচকে গেছি, ভেঙে যায়নি। মানে আমি, মানে এমন দিন গেছে মনে হচ্ছে যেন মরে যায়, বেঁচে থেকে ভালো লাগছে না বাঁচতে আর। তবুও আমি সেই লড়াই করে যাচ্ছি, নিজেকে সেই জায়গা থেকে বার করে নিয়ে এসেছি, এই গ্রামের জায়গায় চলে এসেছি নিজেকে শুধরানোর জন্য, নিজেকে ভালো করার জন্য। চলো আমার সাথে জুড়ে থাকো আর আমাকে ভালোবাসা দাও, আমি দেখি কতটা নিজেকে সাকসেস করতে পারি। নিয়েছি, তা দেখো দুটো মাছ নিয়ে দিতে হচ্ছে, কেননা হয়তো আর রাত্রে খাওয়া হবে না, ফেলে দিতে হবে, তরকারি যেটুকু বেশি থাকবে। তবুও যতটা পারি ততটা খেয়ে যাই। এতটা তরকারি নিয়ে নিছি, তবুও দেখো এতটা আছে, ভাতও আছে। খেতে হবে, খেয়ে এখন খেতে হবে, অনেক কাজ, খেয়ে অনেক কাজ, মানে অনেক কাজ পেন্ডিং আছে। আবার একটা ইনভাইট এসছে রাত্রে, একটা মানে ঈদের নিমন্ত্রণ আছে, যদি সময় পাই সেখানে যেতে হবে। তাহলে সেটা আলাদা ব্লগ ভিডিও করতে হবে, এখানে আজকের দিন তো এখানে হয়ে যাচ্ছে, রাত্রেও যেতে হবে, তাই সেটা সময় নেই আমার কাছে। যাবো কি না বলতে পারছি না, কাজ শেষ করে তাই যদি সময় পাই তাহলে যাবো। চলো খাবার টেস্ট করি কেমন হয়েছে। না মোটামুটি ভালো হয়েছে, মনে করতে না হলুদটা একটু বেশি হয়ে গেছে, খারাপ লাগবে, কিন্তু ভালো হয়েছে। আর এখনও তরকারিও আছে, ভাতও আছে, মানে আমি রান্না করলে ওটা বেশি থাকে, একজনের জন্য দেরি হয়ে যায়। যাই হোক, ওগুলো রেখে দিতে হবে, এখন তো আর মানে কত খাবো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোতে হবে, অনেক কাজ পড়ে আছে। তা আঙুল চেটে চেটে খাচ্ছি, মানে পুরো বলছি না, এই মাছগুলো কি চাষের মাছ না, আমি যে মাছ নেই যে মাসির কাছ থেকে, ওরা কী করে, মানে যে খালে বিলে যে মাছগুলো হয় না, ওগুলো ধরে নিয়ে এসে বিক্রি করে। আর আমার কাছে দামও কম নেয়, আমি জোর করে বেশি দিই তাও কম নেয়, আর মাছগুলো সেই টেস্টি হয়। তো অনেকে বলে এই বুড়ির কাছ থেকে কী মাছ নেয়, ভাই আমি একা মানুষ, অল্প অল্প কথায় মাছ নেই ব্যাস, আর মাছগুলো খুব টেস্টি মাছ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হাত মুখ ধুয়ে রেস্ট করে বেরোতে হবে, আর একদম লেট করা যাবে না। রাতের ডিনারটা দেখো কোথায় চলে এসছে, এখন মন্দ দিতে বাড়ি, মানে বাড়িতে খাওয়া ছিল, তা তো সে খাওয়া হলো না, এখন মন্দ দিতে বাড়ি খাচ্ছি। এই যে রাতের ডিনার করছি, ডিনারে আছে এই যে মটন, এই যে মটন, এদিকে ডাল, মাছের মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল, বেগুন ভাজা সবজি, আর এই যে বেগুন ভাজা সবজি। তো এটা ঈদের খাবার খাচ্ছি আমরা আজকে, ঠিক আছে। চলো ঈদের উপলক্ষে আমরা মধুদের বাড়িতে রান্না হয়েছে এসে খাচ্ছি আমরা, আর খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। আর ঘুমিয়ে আবার কালকে যাওয়ার আছে আমাদের বনগাঁ অগ্নিকন্যা পার্ক, আর ভাইরাল দাদা, দেখি যদি সবটা ঘুরে মানে সময় পাই সবটা ঘুরে আসবো। চলো এখন খাওয়া দাওয়া করি, এসছি বাড়ি, আর
আমি তো রাত্রে ডিনার করেছি মমতাদাদের বাড়িতে। আমি আর মমতাদার বাবা একসাথে বসে খেয়েছি। আর এখন খিদেও নেই, পেটে একদম পুরো ফুল। এখন শুধু ঘুমানোর দরকার। আর আমার ভাত তরকারি দেখো ছিল, কী করবো এখন, নষ্ট হয়ে যায়। আমি জানি নষ্ট হয়ে যাবে, আমি জানি যে এ আর খাওয়া হবে না, কেননা আমার এটাই হয়, মানে আমি রান্না করলে প্রতিদিন ফেলে দিতে হবে। মাছের তরকারি এখনও রয়েছে। আর এদিকে ভাতটা একটু জল জল মতো উঠে যাওয়ার মতো হয়ে গেছে, ভাতটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। নেই, খেয়ে এসেছি, খিদে লাগছে না। বেশি খেলে বা চাপ হয়ে যাবে, কী করবো বলো। তা চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না। আর ব্যাচেলার লাইফ দেখতে পাচ্ছ কেমন কাটে ভাই, ব্যাচেলার লাইফ কিন্তু খুব কষ্টদায়ক। আর যাদের ব্যাচেলার লাইফ পছন্দ না ভাই, বিয়ে করে নাও, তাহলে মানে একটু ঝামেলা হবে কিন্তু শান্তি আছে। রান্নাবান্না করতে হবে না, সব কিছু করতে হবে না, সব করে দেবে, বসে বসে খাবে আর ইনকাম করবে, ব্যাস। চলো, ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে ভুলবে না। আর ভালো থাকো, লাভ ইউ অল, দেখা হবে আবার কালকের ব্লগে। আজকে ব্লগটা এখানে ইন করছি, এক্ষুনি ঘুমাবো, ঘুম পাচ্ছে ভাই, বিছানায় যেতে মন চাচ্ছে। বাই, লাভ ইউ অল।